ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ যেটা আমরা বলি, বাংলায় যেটাকে আমরা বলছি তড়িৎচালক বল। আমরা একটা তড়িৎ কোষ প্রথমে অঙ্কন করে নিচ্ছি। এটা ধরে নিচ্ছি আমরা একটা তড়িৎ কোষ। আমরা তড়িৎ বিশ্লেষণ পড়ার সময় এই ধরনের কোষের সঙ্গে পরিচিত হয়েছি। এটাকে এ প্লেট, এটাকে বি প্লেট ধরে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি এই দিকটা পজিটিভ প্লেট, এই দিকটা নেগেটিভ প্লেট, অর্থাৎ ক্যাথোড, এদিকটা অ্যানোড। এখন আমরা দেখতে পাচ্ছি তড়িৎ কোষে এই যে দুটো পাত ডোবানো হয়েছে, সেই দুটো ধাতব পাত এবং একটি রাসায়নিক দ্রবণের মধ্যে সেটা আংশিকভাবে ডোবানো হয়েছে। ধনাত্মক আধানযুক্ত এ পাতটা হচ্ছে উচ্চ বিভব এবং ঋণাত্মক আধানযুক্ত বি পাতটা হচ্ছে নিম্ন বিভব। সুতরাং এ পাত থেকে বি এর দিকে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, কারণ আমরা জানি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, যেটাকে আমরা ই দিয়ে লিখছি। সুতরাং কোষের মধ্যে কোন একটা চার্জকে, যদি সেই চার্জটা মান হয় কিউ, সেই কিউ আধানকে এ থেকে বি পাতে নিয়ে যেতে যে বল প্রযুক্ত হবে, সেটাকে যদি আমরা এফ ই নাম দিই, তাহলে এফ ই সমান আমরা লিখতে পারি কিউই। সুতরাং কিউ চার্জটাকে এ পাত থেকে বি পাতে নিয়ে যাওয়া হচ্ছে, সেক্ষেত্রে বল হচ্ছে কিউই। এখন এই তড়িৎ কোষে রাসায়নিক দ্রবণ এবং যে ধাতব পাতগুলো আছে তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে একটা কেমিক্যাল ফোর্স উৎপন্ন হবে এবং সেই কেমিক্যাল ফোর্সের ক্রিয়ায় ওই একই পরিমাণ আধান, কিউ পরিমাণ আধানকে যদি বি থেকে এ পাতে নিয়ে যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেই আধানটির ওপর এফসি বল প্রযুক্ত হবে। সুতরাং এফসি হলো কেমিক্যাল ফোর্সটা বা রাসায়নিক যে বলটা। এখন স্থির অবস্থায় যখন কোনো আধানই কোথাও প্রবাহিত হচ্ছে না, সেক্ষেত্রে এফই সমানই এফসি। এর ফলে নতুন করে কোনো আধান এ পাতে জমা হবে না বা বি পাতেও জমা হবে না। এখন এই অবস্থায় কিউ আধানকে বি থেকে এ পাতে নিয়ে যেতে কৃতকার্য ডাব্লু সমান হচ্ছে এফসি ইন্টু ডি, যেখানে ডি হচ্ছে এই পাত দুটির মধ্যে দূরত্ব। একক আধানের জন্য কৃতকার্য কত হবে? এইটাকে আমরা এইরকমভাবে ই লিখে চিহ্নিত করব, কারণ এইটাকে আমরা তড়িৎ বল হিসেবে চিহ্নিত করেছি বা তড়িৎ প্রাবল্য হিসেবে চিহ্নিত করেছি। সেইটা থেকে আলাদাভাবে বোঝানোর জন্য এই ইটাকে একটুখানি এইভাবে লিখলাম।
বা তোমরাও এইভাবে লেখার প্র্যাকটিস করবে। ডাব্লু সমান তাহলে এফসি ইন্টু ডি ডিভাইডেড বাই কিউ। একেই আমরা কোষের তড়িৎচালক বল বা ইএমএফ অর্থাৎ আমরা কি দেখলাম, স্থিরাবস্থায় যখন দুটো বলই সমান সেই সময়ে কোনো একটা আধানকে, কিউ আধানকে, এখানে আমরা পজিটিভ কিউই ধরে নিয়েছি, কোনো একটা আধানকে এই নেগেটিভ তড়িৎগ্রস্ত ক্যাথোড থেকে অ্যানোডে নিয়ে যেতে যে কাজ করতে হচ্ছে তাকেই আমরা বলছি তড়িৎচালক বল। কারণ এই ক্ষেত্রে আমরা যদি এই কোষটার দিকে দেখি যে এইখান থেকে যদি একটা নেগেটিভ বেরিয়ে যায় তাহলে এখানে নেগেটিভের ঘাটতি হলো। অপরদিকে এই নেগেটিভটা এইদিকে এসে যখন এইদিকে জমা হচ্ছে তখন নেগেটিভ আর পজিটিভ পরস্পরকে প্রশমিত করে দিচ্ছে, ফলে এইদিকে পজিটিভেরও ঘাটতি হচ্ছে, ফলে এইভাবে বিভবটা ক্রমশ কমে যাচ্ছে। বিভবটা কমে গেলে কি হবে, ইলেকট্রিক ফিল্ডের মানও কমে যাবে, অর্থাৎ এফির মান ক্রমশ কমে যাবে। এবং এফির মান যদি কমে যায় সেক্ষেত্রে স্থির অবস্থায় এফি সমান যা এফসি লিখেছি, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই এফসির মানটা বেশি হয়ে যাবে এবং একটা লব্ধি বলের সৃষ্টি হবে। সেই লব্ধি বলের ক্রিয়ায় এইখান থেকে একটা পজিটিভ চার্জ বা এইখান থেকে একটা পজিটিভ চার্জ কি করবে, কোষের ভেতর দিয়ে এইখানে উপস্থিত হবে, ফলে এইখানে আবার পজিটিভের যোগান চলে এলো। এবং যেহেতু পজিটিভটা এইখান থেকে আসছে, নেগেটিভ পাথ থেকে আসছে, সেহেতু এইখানে এই পাথটায় নেগেটিভ সৃষ্টি হলো, এই দিকটায় নেগেটিভ সৃষ্টি হলো। এইভাবে কোষের মধ্যে পজিটিভ নেগেটিভ বা বিভবের যে পার্থক্য বা বিভব যেটা থাকছে সেটা একই রকম রাখতে, বিভব বজায় রাখতে এর ভেতরে যে ক্রিয়া বিক্রিয়াটা হচ্ছে সেটাই হচ্ছে তড়িৎচালক বল। এই বিষয়ে একটা বলে রাখা ভালো যে তড়িৎচালক বল, এই কথাটাকে আমরা বল বললেও এটা কিন্তু কোনো বল নয়, এটা আসলে এক প্রকার শক্তি। ইলেকট্রোমোটিভ ফোর্স, ফোর্স বলছি বটে কিন্তু এটা কিন্তু ফোর্স না, এটা হচ্ছে একটা এনার্জি টার্ম। অর্থাৎ তড়িৎচালক বল হচ্ছে সেই শক্তি যেই শক্তির জন্য তড়িৎ উৎসের মধ্যে শক্তির যোগান বজায় থাকে। সুতরাং সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি যে কোনো একটি কোষে যখন বহিঃবর্তনীতে তড়িৎ প্রবাহ পাঠায় না তখন তার দুটি পাতের মধ্যে যে বিভব পার্থক্য সৃষ্টি হয় তাই হলো এই কোষটির তড়িৎচালক বল। আমরা এখানে একটা বর্তনী আঁকছি কোষের সঙ্গে। এটা হচ্ছে এই গোটা অংশটা হচ্ছে একটা কোষ বা সেল, এটা একটা কোষ। এই কোষটাকে অনেক জায়গাতে বর্তনী চিত্রে শুধু এই অংশটা দিয়েই দেখানো হয়, এখানে আরো ভেঙে দেখানো হয়েছে। এটা হচ্ছে এই কোষটার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স বা আভ্যন্তরীণ রোধ। এইটাকে আমরা মুক্ত বর্তনী বলি, মুক্ত বর্তনী। এই যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে বহিঃবর্তনীতে একটা রোধ দেওয়া হয়েছে। এই যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে কি বা সুইচ। এইটা যখন এইভাবে দেখানো হবে তার মানে হচ্ছে এই যে জিনিসটা আমরা এঁকেছি এটাকে একটা বর্তনী চিত্র বলে। এই বর্তনী চিত্রটা দেখো কমপ্লিট হয়নি, মানে এইখান দিয়ে যদি শুরু করি তাহলে এইখান দিয়ে গিয়ে এইখানটা ফাঁক আছে, সেই জন্য এটা হচ্ছে মুক্ত বর্তনী। যখন বদ্ধ বর্তনী হবে তখন আমরা এই যে ফাঁকা অংশটা কিটা যখন আছে সেই কি এর মাঝে একটা বিন্দু বসিয়ে দেবো, তখন এই বর্তনীটাই হয়ে যাবে বদ্ধ
বর্তনী। এর মধ্যে কোষের এইটা হচ্ছে কোষটা, এর ভেতরের এই অংশটাকে আমরা বলছি অন্তঃবর্তনী। আর কোষের বাইরে অর্থাৎ এইখান থেকে শুরু করে এই দিকটা, এই সমস্তটা হচ্ছে বহিঃবর্তনী, কোষের বহিঃবর্তনী। সুতরাং এই বর্তনী থেকে আমরা যদি এই বর্তনী থেকে তড়িৎচালক বলের একটা সংজ্ঞা দেবার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের দুটি মেরুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে তাকে ওই কোষের তড়িৎচালক বল বলে। অথবা আমরা বলবো মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের ভেতর একক ধনাত্মক আধানকে নিম্ন বিভবের পাত থেকে উচ্চ বিভবের পাতে নিয়ে যেতে গেলে যে কার্য করতে হয় তাকেই ওই কোষের তড়িৎচালক বল বলে। এই দিকটা দেখো ওপেন, মুক্ত বর্তনী মানে এই দিকটা হচ্ছে ওপেন। তাহলে ইলেকট্রনকে যদি যেতে হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের পাতে, তাহলে একমাত্র যাওয়ার উপায় হচ্ছে এই পথটা, কারণ এই দিকটা তো, এইখানে কি আছে, এখানে রাসায়নিক ভাবে সক্রিয় কোনো পদার্থ দিয়ে ঘেরা আছে, যেটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য বলছি। এক্ষেত্রে এর মাঝে কি আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে এই অবস্থায় যখন শুধুমাত্র সেলটা আছে, সেই অবস্থায় যদি আমরা এর মাঝে যদি বিভব পার্থক্য মাপি, সেটাই হচ্ছে তড়িৎচালক বল। অর্থাৎ এ আর বি পাত্রকে যদি পরস্পর যুক্ত না করা হয়, তাহলে আমরা কি পাবো, এফ সি সমান এফ ই সমান কিউই। অতএব তড়িৎচালক বল এইটা সমান আমরা কি লিখব, কিউ ই ইন্টু ডি ডিভাইডেড বাই কিউ, কিউ কিউ কেটে গেলে ইডি, তড়িৎ প্রাবল্য ইন্টু দূরত্ব, এটা সমান কি, বিভব। অর্থাৎ এই পাত দুটির মধ্যে বিভব, বা এইখানে এই দুটি পাতের মধ্যে বিভব। এই অবস্থায় যদি আমরা মাপি বিভব পার্থক্য, সেটাই হচ্ছে তড়িৎচালক বল। সেটাই বলা হয়েছে যে একটি কোষের বহিঃবর্তনীতে যখন কোনো তড়িৎ প্রবাহ হবে না, তখন তার দুটি পাতের মধ্যে যে বিভব পার্থক্য, সেটাকেই আমরা বলি তড়িৎচালক বল। এই যে লেখা হয়েছে এটা, এই এরকম চিহ্ন দিয়ে আমরা তখন এটাকে বোঝাই। আবার বদ্ধ বর্তনীতে যখন এইদিকে সার্কিটটা ক্লোজ করে দেওয়া হবে, মানে এইটা যখন বন্ধ করে দেওয়া হবে, সেক্ষেত্রে কোষের বহিঃবর্তনী বরাবর একটা তড়িতাধানকে একটি তড়িৎদ্বার থেকে অন্য তড়িৎদ্বারে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই কোষটির বিভব প্রভেদ বলে। অর্থাৎ বদ্ধ বর্তনীতে এই সার্কিটটা যদি ক্লোজ করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে নেগেটিভটা কি হবে, নেগেটিভটা তখন এই দিক বরাবর গিয়ে এই পথটা অনুসরণ করে কোষের অপর প্রান্তে এসে পৌঁছাবে। সুতরাং সেই অবস্থায় যে বিভব পার্থক্য দুটো তড়িৎদ্বারের মধ্যে, সেইটাকেই আমরা বলবো কোষটির বিভব প্রভেদ। অর্থাৎ মুক্ত বর্তনীতে আমরা কি পেলাম, তড়িৎচালক বল, আর বদ্ধ বর্তনীতে কি পেলাম, বিভব প্রভেদ বা কোষটির বিভব প্রভেদ। কোষের তড়িৎচালক বলের মান কোষে ব্যবহৃত সক্রিয় তরলের রাসায়নিক প্রকৃতি এবং তড়িৎদ্বারের উপাদানের উপর নির্ভর করে। অর্থাৎ একটা কোষ কতটা তড়িৎ শক্তি বা আধান সরবরাহ করতে পারবে তা সম্পূর্ণভাবে নির্ভর করে বিক্রিয়াকারী পদার্থগুলির পরিমাণের উপর। পদার্থগুলির পরিমাণ বেশি হলে কোষ থেকে প্রাপ্ত তড়িৎ শক্তি বেশি হবে।